হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো রয়েছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। আজকের আমি তোমাদেরকে ঝিঙের চচ্চড়ি করে দেখাবো, কিন্তু সেটা একটু আলাদাভাবে। তাহলে ঝিঙের চচ্চড়ির জন্য লাগছে 500 গ্রাম ঝিঙে, 100 গ্রাম চিংড়ি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর আলতো আলতো করে নেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর এরপরে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। দুটো আলু মাঝারি সাইজের 4 চৌকো করে কেটে নিয়েছি, এখন সেগুলোও দিয়ে দেব। বন্ধুরা, ঝিঙের অনেক রকমের রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটা তোমরা কিন্তু একবার ট্রাই করো। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে অসাম লাগে এবং খুব টেস্টি একটা রেসিপি। আর যেহেতু ঝিঙে শরীর ঠান্ডা করে, তাই এই গরমের মধ্যে ঝিঙের রেসিপিটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো। এখন ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আলাদা করে আর জলের প্রয়োজন হবে না। এই পর্যায়ে এসে কিছুটা ধনের গুঁড়ো মানে হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো। বন্ধুরা, চিংড়ি মাছগুলোর খোসা কিন্তু ছাড়ানো হয়নি, মানে শুধু মুখের যে ডাঁটিটা থাকে সেগুলোই কেটে দেওয়া হয়েছে। আর এটা চিংড়ি মাছগুলো এইভাবে রান্না করার মানেটা এটাই হলো যে এতে চিংড়ি মাছটা ভালো টেস্টটা ধরে রাখবে। খোসা সমেত চিংড়ি দিয়ে তোমরা রান্না করে খেতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝিঙের এই চচ্চড়িতে কিন্তু আলাদা করে জল টল দেওয়া হয়নি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মাছের ঝোলের মশলা। যেহেতু চিংড়ি মাছগুলো এখানে দেওয়া হয়েছে, তাই জন্যই মাছের ঝোলের মশলা এখানে ইউজ করলাম। তোমরা চাইলে সবজির মশলাও দিতে পারো, আমি কিন্তু সবজির মশলা অ্যাড করিনি। এরপর কিছুক্ষণ সমস্ত মশলাগুলো অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে এসে একটা বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। তোমরা যারা চিনি খাও না তারা কিন্তু চিনি স্কিপ করে যাবে। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে ভেঙে দিতে হবে আলুগুলোকে, দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। ঝিঙের আর অন্য কোনো রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। এখন মোটামুটি রান্না হয়ে গেছে, যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। কালারের জন্য শেষে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয়েছিল, তোমরা চাইলে ওটা নাও দিতে পারো। এখন হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে তোমরা একবার ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।